হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে আমরা গ্রামে যাচ্ছিলাম একটা বিয়ের দাওয়াত ছিল আমাদের। বিয়ের দাওয়াত খেতে আমরা গ্রামে যাচ্ছিলাম। এই তো আসলে লাকির যখন গুছাইছি মনে ছিল না যে ভিডিও করব। তাই এখন করতেছি যে বাসা থেকে এই তো বের হচ্ছি আমরা। তখন রাত মনে হয় আমাদের গাড়ি ছিল ১১ টায়। এই তো আমরা গাড়ির ইয়েতে চলে আসছি। আসার পরে এখন আমরা আমাদের একটু আসলে দাঁড়াইতে হয় নাই। আমরা আইসা মানে একটু সময় দাঁড়ানোর পরেই দেখি গাড়ি চলে আসছে। তো গাড়িতে চলে আসার পরে এই যে আমরা লাকিস টাকিস উঠাইয়া দিলাম। এখন এই যে লাকিস উঠাচ্ছে বাসের লোকজন। উঠানোর পরে এই যে আমি এখন যাচ্ছি হেঁটে বাসে। এই যে বাসে বসলাম আমরা। এইখানে আসলে যে ইয়েটা দেখছেন ওটাতে লেখা আছে এখানে সিগারেট খেতে পারবেন না। আরো অনেক কিছু লেখা আছে। আপনারা একটু ইয়ে করে পড়ে নিবেন। এই তো গাড়ি চলতেছিল। বাসা থেকে পিজ্জা বানায় নিয়ে আসছিলাম। আমরা একটা চাটনি ওটা আসলে খাচ্ছিলাম। আসলে কার কি হয় আমি সেটা জানি না। কিন্তু আমি কোথাও যাত্রাপথে মানে যেতে নিলে আমার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে। আমার সারাক্ষণ ইচ্ছা করে খেতে। আমি পিজ্জা-টিজ্জা খাওয়ার পরে আমার মানে একটা ফল দেখছিলাম। আপনারা কমেন্টে ওই ফলটার নাম বলবেন। এই যে ওই ফলটা দেখে আমি বলছিলাম এটা আমি খাবো। তারপরে এই যে কিনতে মানে চলে গেল ফলটা আমার জন্য। তো লোকটা দেখলাম যে ২-৩ টা দেখে মানে কোনটা ভালো হবে, কোনটা ইয়ে হবে ওইটা দেখে দিচ্ছিল। এই যে মানে ইয়ে করে দিচ্ছিল। আসলে ফলটা আনার পরে লাস্ট মুহূর্তে কি হয়েছে আমি খেতেই পারি না। মানে কিভাবে উঠায় ওই জিনিসটাই আসলে আমি জানি না। আর ওরকম পাকা ছিল না। ভালো ছিল না ফলটা। তারপর আমি লাস্ট মুহূর্তে আর ফলটা খেতেই পারিনি। তারপর তো এই তো ফলটা খেতেই পারলাম না আমি। তারপর না খেয়েও আমি ফালাই নাই। একদম বাড়ি পর্যন্ত নিয়ে গেছিলাম ফলটা যে নিয়ে যাব। পরে দেখি কি করা যায়। তারপর লাস্ট মুহূর্তে ফেলেই দিতে হইছে। আর খেতে পারিনি আমি ফল। আসলে ওইটা কাঠি দিয়ে কিভাবে উঠায় ওইটা আমি জানিই না। আমি খাবো কি করে? এই। আমি অনেক চেষ্টা করছি কাঠি দিয়ে উঠানোর। একটু উঠতেই ছিল না। তারপর এই যে লোকগুলো দেখেন আমার সাথে কি একটা বাজে একটা ইয়ে হইছে। মানে আমি শুনতাম যে সায়েদাবাদ থেকে মোবাইল চুরি হয়। আমি শুনতাম এই জিনিসটা। তারপর আমি কি করলাম আমার সাথে যে মানে আমরা আরো ২-৩ জন লোক যাচ্ছিলাম দেশে। তারপর আমি বললাম কি তাহলে সায়েদাবাদ থেকে যেহেতু মোবাইল চুরি হয় তাহলে আমি দেখি তো। তারপর আমি আমার ফোনের ব্যাক কভারটা ধরলাম যে দেখি আসলে মানে আমার সাথে কি হয়। বিলিভ মি ১ সেকেন্ড লাগে নাই আমার ফোনের কভারটাকে হাত থেকে টান দিয়ে নিয়ে গেছে। আমি তো পুরা যে মানে কি হলো আমার সাথে? যদি আমি ফোনটা ধরতাম তাহলে কি হইতো? যাই হোক এই তো তারপর আমরা চলে আসছি। আসলে ঢাকা টু বরিশাল যাওয়ার পথে আসলে একটা বিরতি দেয় ২০ মিনিটের যে আপনার ওয়াশরুম যেতে হলে, তারপর কিছু খাওয়া-দাওয়া করতে হলে এরকম। তো এই তো তারপর আমরা নামলাম। তারপর এই তো নামলাম। আসলে পাটা আমি কোনো কারণে দেখাচ্ছি না। আমি যদি বাসে এরকম লং মানে জার্নি করি তাহলে আমার পা ফুলে যায়। ওইটাই আমি দেখাচ্ছিলাম যে দেখো আমার পাটা কিভাবে ফুলে গেছে। তারপরে আমাকে জিজ্ঞেস করতেছিল তুমি কি কিছু খাবা? আমি আর কিছু খাইনি। একটা ঠান্ডা পানি নিয়েছিলাম আমরা আর একটা আইসক্রিম নিয়েছিলাম। ওইটাই আমরা শেষ করলাম। আর কিছু খাইনি। আসলে দাম বা ইয়ের জন্য না আসলে এখানকার খাবারগুলো ঐরকম আহামরি আসলে ভালো হয় না। আপনারা সবাই আসলে ওই যে স্যাভো-এর ক্ষীরমালাই আইসক্রিমটা আসলে সবাই ট্রাই করতে পারেন। আমি জানি অনেকেই খায়। মানে খেয়েছেন আপনারা। তারপর আবার ট্রাই করতে পারেন। যে আমার কাছে অনেক ভালো লাগে আসলে। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগছিল। এই তো আরকি। তারপরে এই যে আমরা আইসক্রিম খেলাম, কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। খুব ভাল লাগতেছিল। আসলে আমার ঘুরতে অনেক ভালো লাগে। এই তো অবশেষে আমরা আসলে বাড়িতে চলে আসলাম। আমরা আসলে যেখানে অনেকক্ষণ থেমেছিলাম ওই জায়গার ভিডিওটা আমরা নেই নাই। আসলে ওখানে আমাদের বাড়ি থেকে গাড়ি গিয়েছিল আমাদের জন্য। গাড়ি বলতে অটো। আমরা অত মানে বড়লোক না যে আমাদের আসলে পার্সোনাল গাড়ি আছে মানে নাই। ইনশাআল্লাহ একদিন হবে। অটো গিয়েছিল। এই তো আমাদের নিয়ে আসছে। তারপর আমি বলতেছিলাম যে, "তুমি লাকিস টানো, আমি আসলে একটু পিছন থেকে তোমার ভিডিওটা নেই যে আমরা আসলে ফাইনালি বাড়িতে চলে আসলাম।" এই তো সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।